আমাদের বিজয় সম্মেলনীতে বক্তব্য রেখে গেলেন পার্টির চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, দলের সাংসদ, আপনাদের সকলের অনেক লড়াইয়ের ফসল জগদীশ বসুনিয়া, শাখা সংগঠনের ছাত্র, যুব, মহিলা, এনটিটিউসি, এসসি সেলের জেলা সভাপতিরা, ব্লকের সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সদস্যা, শাখা সংগঠনের ব্লক সভাপতিরা, অঞ্চল সভাপতি, চেয়ারম্যান, প্রধানরা, গ্রাম পঞ্চায়েতের সদস্য, বুথ সভাপতিরা, অনেকের বাড়ি ফেরার তারা আছে, যাদের খুব তারা চলে যাবেন, যাদের তারা একটু কম থেকে যাবেন। বিজয় সম্মেলনী সারা রাজ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেকটা ব্লকে সংগঠিত হচ্ছে। কেন বিজয় সম্মেলনীতে মিলিত হলাম? আমাদের পূর্ববর্তী বক্তারা কেউ কেউ তুলে ধরেছেন, এই যে অকাল বোধন করে এলাম আমরা দুর্গাপূজা, ভগবান রামচন্দ্র সত্য যুগে চালু করেছিল। আজকে অনেকে ভগবান রামের অনেক বেশি ভালোবাসার পাত্র হয়েছে। নিজেদের বাড়িতে ধর্ম আচার নাই, স্নান করে শুদ্ধ বস্ত্রে পুজো দেওয়ার সময় পান না, গীতার একটা অধ্যায় কখনো পড়েন নাই, রামায়ণ মহাভারত টিভিতে হলে পরে বাইরে গিয়ে তাস খেলেছেন, তারা রামের ভক্ত হয়েছে। ধর্ম সম্পর্কে জানি না, বোঝার চেষ্টাও করি না, রাস্তায় দাঁড়িয়ে জয় শ্রীরাম স্লোগান দিলাম, এর বাড়িতে আগুন দাও, ওখানে দাঙ্গা লাগাও, এই হচ্ছে ধর্ম আর কর্ম। আর আমরা যে ভগবান রামকে চিনি, আমাদের সনাতনী হিন্দু ধর্ম, যারা পরের ধর্মকে শ্রদ্ধা করতে শিখেছি, যারা পরধর্মের মানুষকে ভালোবাসতে শিখেছি, যারা মনে করি সহাবস্থান এবং সহনশীলতা মানুষের মধ্যে আত্মীয়তা বাড়ায়, আমরা যে রামচন্দ্রকে চিনি, যে ভগবানকে চিনি, তিনি দেবী সীতাকে উদ্ধার করার জন্য রাবণকে বধ করতে লঙ্কার রাস্তা নিয়েছিলেন। যখন বীর হনুমান খবর দিল দেবী সীতাকে অপহরণ করে রেখেছে রাবণ, তখন রাবণকে হত্যা করে সীতাকে উদ্ধার করতে ভগবান রাম লক্ষ্মণকে সাথে নিয়ে সুগ্রীব এবং বানর সেনাদের নিয়ে এগিয়ে গিয়েছিলেন লঙ্কার দিকে। ব্রহ্মা তাকে বললেন, রাবণ এত বড় শক্তিশালী যে রাবণ নিজে দুর্গার আশীর্বাদ নিয়ে বসে আছে, যে রাবণ হচ্ছে শিবের মহাভক্ত, সেই রাবণকে হত্যা করা সম্ভব না। তাহলে কি করতে হবে? ব্রহ্মা রামচন্দ্রকে বললেন, তুমি দুর্গার আরাধনা করো, দেবী দুর্গাকে পুজো দাও। দুর্গা যদি আশীর্বাদ করে, তার আশীর্বাদেই রাবণ বধ সম্ভব। রাবণের ওপর আশীর্বাদ ছিল দেবী দুর্গা, আমার পূজা চলাকালীন চণ্ডী পাঠ হবে, যদি চণ্ডী পাঠে বিঘ্ন ঘটে তোমার পুজো ব্যর্থ হবে। তাই চণ্ডী পাঠটাকে ব্যর্থ করতে হবে, এটা ছিল এক নাম্বার। আর দ্বিতীয় ছিল যে আদি দুর্গার আমরা পুজো করি বসন্তকালে বা দেবী বাসন্তী, সেই বাসন্তী পূজার আশ্বিন মাসের শরৎকালে কি করে সম্ভব? তখন রামচন্দ্র অকাল বোধন করলেন। যে অকাল বোধনে পার্বতী নিজের মায়ের কাছে আসেন, বাবার কাছে আসেন, তখন পার্বতী দেবী দুর্গা রূপে সেই পুজো নিলেন। আর দেবী দুর্গা তার পুজোতে, ভগবান রামের পুজোতে আশ্বস্ত হলেন, খুশি হলেন। তারপর রাবণ বধের জন্য আশীর্বাদ প্রাপ্ত হলেন। রাবণ যখন দুর্গা পুজো করছে, তখন স্বয়ং বৃহস্পতি, যে বৃহস্পতি দেব চণ্ডী পাঠ করতে বসেছিলেন, তখন হনুমানকে ছলনা করে বৃহস্পতিকে অজ্ঞান করে দিতে হলো। আর বৃহস্পতি যখন অজ্ঞান হলো আর চণ্ডী পাঠ সম্পূর্ণ হলো না,
তখন রাবণের পূজা ব্যর্থ হলো। রামচন্দ্র রাবণকে বধ করে সীতাকে উদ্ধার করলেন এবং সত্যের প্রতিষ্ঠা হলো। সত্য যুগে ভগবান রাম তাই ভগবান হিসেবে যুগ যুগ ধরে পূজিত হলেন। তারপরে দ্বাপর গেল, ত্রেতা গেল, এবারে এলো কলিযুগ। বর্তমানে আমরা আছি ঘোর কলিতে। যে ঘোর কলিতে মানুষের মধ্যে খুনোখুনি, হানাহানি, সামান্য সম্পত্তির জন্য ভাইয়ে ভাইয়ে দাঙ্গা, বাবাকে সম্মান দেয় না, বাবা মা বৃদ্ধাশ্রমে থাকে, ঘরের গৃহবধূ আত্মহত্যা করে, রেলে কাটা পড়ে মানুষ করে আত্মহত্যা করে ফাঁকি দেয়। এ হচ্ছে ঘোর কলি। আর এই ঘোর কলিতে যত বেশি দুর্গার নাম, দেবীর নাম, ঈশ্বরের নাম, ধর্মের নাম চলাবে, তত বেশি পুণ্য হবে মানুষের। আর এই পুণ্য প্রতিষ্ঠার জন্য আমরা যেমন সন্ধ্যাবেলায় কাশি, ঘণ্টা, শঙ্খ বাজিয়ে, উলুধ্বনি দিয়ে তুলসী বেদিতে প্রদীপ জ্বালাই, তেমনি মুসলিম ধর্মাবলম্বী মানুষেরাও ধর্মকে প্রসার করবার জন্য মাসব্যাপী রোজা উদযাপন করেন। এই হচ্ছে ধর্মের, সুধর্মের প্রতিষ্ঠা। আর এই সুধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই মহাকলিতে একজন ব্রাহ্মণ পরিবারের মেয়ে 16,000 দুর্গা পূজা কমিটিকে এই পূজা করবার জন্য, এই পুজো করবার জন্য অনুদান দেন, যার নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোরকলিতে করে যাচ্ছেন। ভগবান রামের পুজো ঘোরকলিতে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে নিয়ে যায়। আর তারপরে রামচন্দ্রের নামে স্লোগান দিয়ে লোকের বাড়ি চালানো হয়, ধর্মের বিভাজন হয়, হিংসা হয়। তার বিরুদ্ধে নাটাবাড়ি কেন্দ্রের মানুষকে এবারের বিধানসভায় গর্জে উঠতে হবে। একজন মানুষের ভেষধারী এখানে এসেছিলেন গত বিধানসভা নির্বাচনে, মিহির গোস্বামী। বাড়ি বাড়িতে প্রচার করে বলেছিলেন, আমি গোসাই ব্রাহ্মণ, ভোট দিন। আসলে সীতাকে অপহরণ করবার জন্য যিনি এসেছিলেন রাবণ, তিনি একজন গোসাইয়ের বেশে এসেছিল। তিনি একজন ভিখারি ব্রাহ্মণ হিসেবে সীতাকে অপহরণ করেছিল। যারা নাটাবাড়ি কেন্দ্রের মানুষের বিশ্বাসকে অপহরণ করলেন, যিনি নাটাবাড়ি কেন্দ্রের মানুষের আস্থাকে অপহরণ করে নিয়ে গিয়ে 2021-এ বিধায়ক হয়ে আর একবার নাটাবাড়ি কেন্দ্রে এলেন না। পুজোর সময় ফিতা কাটবার জন্য এক গাদা CISF জওয়ানকে নিয়ে প্রাক্তন মন্ত্রীর পেছন ধরে ধরে একটা টুক করে ফিতা কেটে দৌড়ে পালিয়ে গেলেন। এই যে বন্যা হলো উত্তরবঙ্গে, কোচবিহারে 4 জন মারা গেল, একটা বিজেপির MLA কে কোনো জায়গায় দেখলাম না। মমতা ব্যানার্জির নির্দেশে রাজ্যের সরকার, আরেকদিকে তৃণমূল পার্টি, একটা বাঁধ, একটা চর, একটা বৃষ্টিপ্রবণ এলাকা, বন্যা এলাকা আমরা ছেড়ে এলাম না। রাতকে রাত, দিনকে দিন মানুষের পাশে তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে পাহারা দিল। আবার ভোটের সময় এসে বলবে জয় শ্রীরাম, তৃণমূলকে বাদ দিন, বিজেপিকে ভোট দিন। আর কিছু মানুষ বোকার মতন 365 বছর 364 দিন মানুষ, আমি মানুষ, আপনি মানুষ, 364 দিন মানুষ হিসাবে থাকলাম। আর ভোটের দিন 365 নম্বর দিনে EVM এর মেশিনের সামনে গিয়ে দাঁড়িয়ে আমাদেরকে প্রমাণ দিতে হচ্ছে আমি হিন্দু, তাই বিজেপিতে ভোট দিতে হবে। পদ্ম ফুলে ভোট দিয়ে হিন্দুত্ব প্রমাণ করতে হবে। কোথায় লেখা আছে? এই ব্যভিচার, এই অন্যায়, মানুষের মধ্যে এই কুপ্রচার, তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসকে লড়তে হবে। নাটাবাড়ি কেন্দ্রে দল ঘুরে দাঁড়িয়েছে। এখানে 30,000 ভোটে বিধানসভা হেরেছিলাম 2021 সালে। আর আজকে 2024 সাল, 1200 ভোটে মাত্র বিধানসভা আসন হারা। 29,000 ভোটকে মেকআপ করে এসেছি। বিজেপি জানে কাঁধের উপরে নিঃশ্বাস পড়ছে। তাই অনেকে বলছিল তুফানগঞ্জ 1 নম্বর ব্লক নাটাবাড়ি কেন্দ্রের 10খানা অঞ্চল বিজয়া সম্মেলনী কোথায় হবে? আমি ব্লক সভাপতিকে বলেছিলাম বিজয়া সম্মেলনী হয় নাটাবাড়ি 1 নম্বর অঞ্চলে হবে, নইলে অন্দরান ফুলবাড়ি 2 নম্বর অঞ্চল হবে, যে অঞ্চল অফিসে এখনো গেরুয়াধারীরা বসে আছে। অন্দরান ফুলবাড়ি 2 নম্বর অঞ্চল। এখানকার মানুষকে গত পঞ্চায়েত নির্বাচনে আমাদের ভুলের জন্য, আমাদের পরস্পর বিরোধিতার জন্য এই অঞ্চল আমাদের হাতের বাইরে গেছে।
যারা আঞ্চলিক নেতৃত্ব আছেন নাটাবাড়ি ওয়ান সহ বলরামপুর গ্রাম পঞ্চায়েত জিতলেই হবে না, লোকসভা বিধানসভার ভোট দেখুন। নিজেদেরকে নেতা বললাম, তাহলেই নেতা হওয়া যাবে না। যারা ফল ভালো দিতে পারছেন না, সময় আছে, এখনো শুনে যান। আপনাকে ফল দিতে হবে। আপনাকে চেয়ারে বসিয়েছে, আমাকে জেলা প্রেসিডেন্ট বানিয়েছে, কাল সকালে ঘুমের থেকে উঠে দেখবো পদ থাকবে না। পার্টিকে রেজাল্ট দিতে হবে, পার্টিকে ফল দিতে হবে। পার্টি এত বড় সম্মানের জায়গায় এক একজন মানুষকে বসিয়েছে। কেউ জেলা সভাপতি হয়েছি, কেউ মন্ত্রী হয়েছি, কেউ চেয়ারম্যান হয়েছি, কেউ পৌরসভা চালাই, কেউ গ্রাম পঞ্চায়েত চালাই, কেউ পঞ্চায়েত সমিতি চালাই, কেউ জেলা পরিষদ চালাই। আর ভোটে এসে এলাকায় পঞ্চায়েত ভোট মোর আর বিধানসভা লোকসভা মমতা ব্যানার্জি তাই বুঝুক, কুমার বেলা মোট দায়িত্ব নাই, তাহলে হবে না। পঞ্চায়েত ভোটে যে গুরুত্ব দিয়ে নির্বাচন করেছেন, তার থেকে অসীম গুরুত্ব দিয়ে বিধানসভা নির্বাচন করতে হবে। আর আমরা শপথ নিয়েছি, এই 9টি বিধানসভা কেন্দ্রে 9টি আসনে বিজেপিকে পর্যদস্ত আমরা করব। বিজেপির যে অনৈক্য চলছে জেলা জুড়ে, নিশীথ প্রামাণিক এবং মালতী রাভাদের যে যুদ্ধ চলছে, নিখিল রঞ্জন দেদের সাথে বিজেপি সাংসদ নবেন রায়দের যে যুদ্ধ লড়াই চলছে, ওই লড়াইয়ের পাতা ওরা উল্টা। তৃণমূল কংগ্রেসের কোথাও কোনো অসুবিধা নেই। পঞ্চায়েত স্তর থেকে জেলা পর্যন্ত যারা পার্টির দায়িত্বে আছেন, সকলে ঐক্যবদ্ধ আছেন। কারো কারো মাঝে মধ্যে একটু একটু আমরা দেখছি আঞ্চলিক স্তরেও। কেউ ভাববেন না কোনো বিষয়ের উপর নজরদারি পার্টির নাই, পার্টির সব বিষয়ের উপর নজরদারি আছে। আবাসের ঘর থেকে পাড়ায় সমাধান, সপ্তাহে দিন ঝঞ্ঝাট হবে, কাজ সম্পূর্ণ হবে। আপনারা নিজেদের কাজ বুঝে নেবেন। মাননীয় মুখ্যমন্ত্রী 1,30,000 ঘর দিয়েছে প্রথম দফায়। শুধু কুচবিহার জেলায় আবাসের ঘর মানুষ পাবে 4 লক্ষ ঘর। বামফ্রন্টের আমলে একটা ব্লকে 20টা ঘর আসতো। যার বাড়িতে ইন্দিরা আবাসের ঘর আসতো, বাড়িতে গিয়ে লোকে, গ্রামের লোকেরা দেখতে যেত সরকারি ঘর কেমন হয়। যারা পুরনো লোক আছেন অনেকে জানেন, যারা পুরনো পঞ্চায়েতি করে এসছেন তারা জানেন, সরকারি ঘর দেখতে গ্রামের লোক ছুটে আসতো, ওই বাড়ির লোক ঘর পেয়েছে। আর আজকে শুধু কুচবিহার জেলাতে 4 লক্ষ মানুষের আবাসের ঘর তারা পাবে, যেটা এখন সুপার চেকিং চলছে। এই ঘর বেরিয়ে গেলে জেলাতে 4 লক্ষ মানুষের ঘর। আমরা একটা বুথে গেলাম, যে বুথে 750 ভোটার, 250 ঘর, মানে 2টো বাড়ি পর পর ঘর হবে। আবাস যোজনায় 1,20,000 টাকার ঘর হবে। আমরা কেউ যাতে কোথাও কোনো দাবি আবদার নিয়ে বসে না যাই। মনে রাখবেন, আবার বলছি, 2028-এ পঞ্চায়েত ভোট, সমস্ত কিছু একটা জায়গাতেই ক্যালকুলেশন হবে। 2024-এর পর, 2024-এর পরে যেখানে যেখানে সাংগঠনিক রদবদল প্রয়োজন, রাজ্য পার্টি থেকে জেলা পর্যন্ত আমরা সেগুলো করেছি, রাজ্য পার্টি করে দিয়েছে। 26-এর বিধানসভা পার্টি আপনাদেরকে দায়িত্ব দিয়েছে, যারা বুথ থেকে শুরু করে জেলা পর্যন্ত নেতৃত্ব দিচ্ছেন। আপনাদের ফল পার্টিকে যত ভালো দেবেন, আপনাদের রাজনৈতিক উত্থান হবে, মানুষের ভরসা বিশ্বাসের জায়গায় আরো বেশি পারবে। আর যদি ফল কেউ দিতে না পারেন, 28-এর পঞ্চায়েতে পার্টি কিন্তু তখন আপনাকে সাথ দেবেন না। আপনি যত বড় ডালপালা ধরে থাকেন, ডালপালা ধরে থেকে পার্টিতে কোনো লাভ হয় না, এটা বুঝে গেছেন সবাই। ডালপালা ধরে থাকলে হবে না। পার্টির মুখ মমতা বন্দ্যোপাধ্যায়, পার্টির সেনাপতি অভিষেক ব্যানার্জি, আমরা সকলে মিলে তাদের দল করি। মমতা বন্দ্যোপাধ্যায় পার্টি আমরা সকলে মিলে করি। আমাদের আনুগত্য দলের প্রতি থাকতে হবে। সিদ্ধার্থ মন্ডল প্রথমে বলেছে, প্রার্থী নাম যাই হোক, দেওয়ালে যে নাম লেখা থাকুক, জোড়া ফুলের পেছনে পুরো দল যাবে। 2021-এ এটা হয়নি। 2021-এ হয়নি বলে জেলায় 9টি আসনের মধ্যে 7টিতে হেরেছিলাম।
উদয়ন গুহ 56 ভোটে হেরেছে, আমি অভিজিৎ দেবভূমি 4000 ভোটে হেরেছি। যেখানে 3 লক্ষ ভোটার, 2000 ভোটার শুধু ডান দিক থেকে বাদিক হওয়া ছিল, সেইখানে হেরে এসেছি। উদয়নদা 56 ভোট, মাত্র 28টা ভোট ডান দিক থেকে বাদিক হওয়া ছিল। পার্টির ভেতরে চক্রান্তের ফলে কনস্পিরেসি ছিল, বিশ্বাসঘাতকতা ছিল, পার্টি জিতে আসেনি। পার্টি 2024-এ ইউনাইটেড হয়েছে, বিশ্বাসঘাতকতা চিনে নিয়েছে পার্টি। বিশ্বাসঘাতকদেররা সব জায়গাতে বলে বেরিয়েছিল তৃণমূল এবারে 2 লক্ষ ভোটে হারবে। সকলে মুখে ঝামা ঘষে দিয়ে পার্টির কর্মীরা 40,000 ভোটে এখানে বিজেপির মন্ত্রীকে হারিয়েছে, স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীকে। আপনারাই সব পারেন, পার্টি কর্মীরা সব পারে, এবং পার্টির কাছে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে দলের কর্মী। আপনারা লড়াই এগিয়ে নিয়ে যান। আপনাদের লড়াই, আপনাদের সংগ্রামে আপনি আর ভাববেন না আপনি একা। যারা দলের নিষ্ঠাবান কর্মী, যে কোনো সমস্যায় ভাববেন না আপনি একা। আমি 16 ঘন্টা দলের কাজ করি, জেলা পার্টি অফিসে 24 ঘন্টা লোক থাকে, পার্টি অফিসে সমস্ত সমস্যা লিখার লোক থাকে, সেটা দেখবার লোক আছে। প্রত্যেকটা মুহূর্তে আপনার পাশে দল আছে। আপনি নিজে একজন শক্তিশালী তৃণমূলের নেতা, আপনি করবি না এই ভেবে পার্টিকে নেতৃত্ব দিন নিজের বুথে, তারপরে দলকে জিতিয়ে আনতে পারবেন। আমরা বলেছি, গতকাল জেলা পার্টির বিজয় সম্মেলনী ছিল, পার্টির রেজলিউশন এখানে ব্লক নেতৃত্বরা, অঞ্চল নেতৃত্বরা জানে, আগামী 31শে জানুয়ারির ভিতরে সমস্ত বুথের সম্মেলন শেষ করতে হবে। সমস্ত বুথের সম্মেলন শেষ করতে হবে। প্রত্যেক বুথ সম্মেলনে যাতে ভাত খাওয়ার ব্যবস্থা থাকে, সেই ব্যবস্থা করতে হবে। পার্টিকে কৌটো ঝাঁকিয়ে মানুষের বাড়ি মাঙন তুলে, চাল তুলে করতে হবে। কেউ বলতে পারবেন এত পয়সা কোটে পাবো, কোথায় পাবেন, ব্যবস্থা করেন, করা লাগবে। বুথ সম্মেলন হবে, অঞ্চল সম্মেলন হবে, ব্লক সম্মেলন হবে। 31শে জানুয়ারির পর নির্বাচন ঘোষণার আগে আমরা কুচবিহারে ঐতিহাসিক জেলা সম্মেলন করব, প্রতিনিধি ভিত্তিক। সেই জেলা সম্মেলনের পরে আমরা ফেব্রুয়ারিতে প্রস্তুত বিধানসভা নির্বাচনের জন্য। বিধানসভা নির্বাচন ঘোষণা করুক। এসআইআর করে মানুষকে চমকাচ্ছে, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য। একটা ভোটারের নাম বাদ যাবে না। আপনারা শুধু মনে রাখবেন, নির্বাচন কমিশন আসবে, যারা পরিযায়ী শ্রমিকরা বাইরে আছে তাদেরকে নিয়ে এসে তাদের কাগজপত্র সহ জমা দেবেন। আমাদের যেখানে দাঁড়াবার দরকার দাঁড়াবো, এসআইআর ফেস করতে আমরা করব। এটা আস্তে আস্তে এনআরসির দিকে যাচ্ছে, আস্তে আস্তে ডিটেনশন ক্যাম্পের দিকে যাচ্ছে। বাংলা যেদিন বিদ্রোহ ঘোষণা করবে, মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন বিদ্রোহ ঘোষণা করবে, সেই দিনটার জন্য প্রস্তুত থাকতে হবে। তার আগে এসআইআর ফেস করার জন্য সকলে প্রস্তুত থাকুন। বেছে বেছে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে। শুধু মুসলমান মানুষ না, ওপার বাংলা থেকে আসা রিফিউজি, আপনারাও জেনে রাখুন, ভোটার তালিকার নাম বাদ দেওয়ার তালিকায় টার্গেটে আপনিও আছেন। আপনি যদি ভেবে থাকেন হেরা না কইছে, ওই দেশ থেকে যারা আইছে তারা খেয়ে আইছে মুসলমানের, আপনার নাম ভোটার তালিকায় থাকবই, আপনি ভুল। আমার নিরঞ্জন ওই লতাপাতা অঞ্চলের নিশিকান্ত সেন ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। রিফিউজি লোক, ডিম বিক্রি করে। নিশিকান্ত দাস পাড়ায় পাড়ায় হাঁসের ডিম, মুরগির ডিম সংগ্রহ করে হাটে বাজারে বিক্রি করে অতিরিক্ত টাকাটা দিয়ে সংসার চালায়। 65 বছর বয়স। 40 বছর আগে আসাম গিয়েছিল একবার। আসাম থেকে কামরূপ প্রশাসন তার বাড়িতে এনআরসির নোটিশ পাঠিয়েছে, বলছে আসামে না তুমি এসছো বাংলাদেশ থেকে, আসাম হয়ে কুচবিহারে এসে বসে আছো, তোমার জন্য ডিটেনশন ক্যাম্প রেডি, চলো আসাম। এবার নিশিকান্ত দাস বলছে খালগাইটা কুমির আনছি। খালটা কি? ভোট। আর কুমির কি? ভারতীয় জনতা পার্টি। খাল কেটে কুমির এনেছে। এবার বিজেপি তারই কান ধরে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে চাইছে। যদি ভাবেন আমি রাজবংশী, সান অফ দি সয়েল, আমাকে কে নিয়ে যাবে? ওই যে উত্তম ব্রজবাসী, মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই মঞ্চে তুলেছিল, রাজবংশী ঘরের ছেলে, 40 বছর আগে আসাম গিয়েছিল,
কার্পেন্টারের কাজ করতে, কাঠমিস্ত্রি, তাকে ধরে নিয়ে যাওয়ার জন্য আসাম থেকে পুলিশ এসছে। রাজ্য সরকার বলে দিয়েছে একটা লোক এখান থেকে তোলা যাবে না, একটা মানুষ আবার দেখাবে না আসাম সরকারকে। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এই যুক্তরাষ্ট্র পরিকাঠামো পশ্চিমবাংলা নির্বাচিত সরকার আছে। আসাম সরকারের এই অধ্যত্ত কে দিল? আসাম সরকার বাংলার মানুষকে নোটিশ করছে। আসাম সরকার এখন নোটিশ গুটিয়ে রেখেছে। হেমন্ত বিশ্ব শর্মার আসামের সরকার আজকে আর পশ্চিমবাংলা এনআরসি নোটিশ পাঠাচ্ছে না। এই তুফানগঞ্জের শালবাড়ির মোমেনা বিবি, তার বাড়িতে এনআরসি নোটিশ এসেছে। মোমেনা বিবির ঘটনা আরো অনেক কঠিন। 45 বছর আগে বিয়ে হয়েছিল আসাম করপেটায়। মোমেনা বিবি 1 বছর সংসার করেছে, তারপরে তালাক হয়েছে, সংসার হয়নি। ফিরে এসে বাবা দ্বিতীয় বিয়ে দিয়েছে, শালবাড়িতে বিয়ে করে সংসার করছে। তার ছেলের বয়স, ছোট ছেলের বয়স 37। তাকে বলেছে তুমি আসাম থেকে এখানে এসছো, আসলে তুমি বাংলাদেশ হয়ে ঢুকেছো। যেহেতু মোমেনা তাই বাংলাদেশ। বাংলা ভাষায় কথা বলে বাংলাদেশি। ওই জগদীশ দা বলছিল ভিন্ন রাজ্য, অবাঙালি রাজ্যগুলোতে বাংলা ভাষায় কথা বললে লাথি মেরে ট্রেনে তুলে পাঠিয়ে দিচ্ছে। খবর রাখেন, রাজবংশী হিন্দু ও রাজবংশী বলে কথা নয়। বাঙালি বুঝলে বাংলা কথা বললে ট্রেনে লাথি মেরে তুলে দিচ্ছে। দিল্লি, ইউপি, হরিয়ানা, বিহার, রাজস্থান, কোন রাজ্যে যাবেন? সব জায়গায় এক অবস্থা। তাই সকলে ঐক্যবদ্ধ থাকুন। এনআরসির বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুতি নিন। এসআইআর কে ফেস করার জন্য প্রস্তুতি নিন। সর্বশেষ আসল কাজটা করতে হবে, বিধানসভা নির্বাচনে বিজেপির এখানে জটটা তুলে দিতে হবে। পঞ্চায়েতে তুলে দিয়েছি, পঞ্চায়েত সমিতি নিয়েছি, জেলা পরিষদ নিয়েছি, লোকসভার এমপি নিয়েছি। এমএলএ নির্বাচন তৃণমূল কংগ্রেসের এমএলএ হবে, নামটা যাই হোক, মমতা ব্যানার্জি, মমতা বন্দ্যোপাধ্যায় এমএলএ হবে, অভিষেক ব্যানার্জি নাটাবাড়ি কেন্দ্রের এমএলএ হবে। প্রার্থীর নাম তারা ঠিক করে বাড়াবেন। কারো মুখে যাতে না শুনি প্রার্থী পছন্দ কি অপছন্দ। ঘরে বসে ঠিক করে নেবেন আজকের দিনের পর আপনার সব থেকে অপছন্দের মানুষটাই তৃণমূলের প্রার্থী হবে, কাকে ভোট দিয়ে জেতাতে হবে এটা পার্টির প্রতি আপনার দায়িত্ব। এই কাজটা আপনার করতে হবে। আর তারপরেও যদি দেখি আপনি প্রার্থীর হয়ে কাজ করছেন না, তাহলে ভোটের আগে দল থেকে দাঁড়াবো, ভোটের অপেক্ষা করবো না, এটাও বলে রাখবো। ভোটের আগে প্রধান হলে প্রধানকে ভোটের আগে বের করবো, অঞ্চল প্রেসিডেন্ট হলে অঞ্চল প্রেসিডেন্টকে দলের থেকে ভোটের আগে কান ধরে বের করবো। তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জেতানোর জন্য যা করা হয় তাই করবো। আর এখানকার নাটাবাড়ি কেন্দ্রের বিজেপি কত বড় অধ্যত্ত, এরা বলছে এখানে নিশীথ প্রামাণিককে দাঁড়া করাবেন। আমরা বলছি নিয়ে আসুন, যত বড় মস্তান ক্রিমিনাল হোক নাটাবাড়ি কেন্দ্রে কবর করে দেবো। এটাই তৃণমূল কংগ্রেসের শেষ সিদ্ধান্ত। প্রত্যেককে অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। সকলে চিৎকার করে বলবেন জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ।